দেবাভিসম্পাতে স্বর্গ থেকে পতন হলো উর্বশীর। তিনি মর্তের রাজা পুরুরবাকে বরণ করলেন। সূচনা হলো মহাভারতের মহাকাব্যের। মহাভারতে সত্যবতীর হাতে গড়ে উঠেছিল বিরাট কুরুকুল, আর দ্রৌপদীর ক্ষোভে ধ্বংস হলো সেই কুরুকুল। কিন্তু কে এই দ্রৌপদী? পঞ্চপাণ্ডব মহিষী নাকি যাজ্ঞসেনী? कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कुमारी चापि पाञ्चाली वेदी मध्यात्समुत्थिता सुभगा दर्शनीयाङ्गी वेदी मध्या मनोरमा। দ্রৌপদী মহাভারতের নায়িকা, কিন্তু তার কোনো শৈশব নেই, কৈশোর নেই। জন্ম হতেই সে মনুসং বিগ্রহং কৃত্য সমাতরম বর্ণিনী। যাজ্ঞসেনী দ্রৌপদী একজন নারী হলেও বীর্যে সে পুরুষ। তাকে শিখতে হয়েছিল যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, সমস্ত কলায় তিনি ছিলেন পারদর্শী। বাসুদেব শ্রীকৃষ্ণ কখন এলেন? এইমাত্র সখী। আমার একটি প্রশ্নের উত্তর দেবে? কি সখী? ধর্ম কি? ধর্মের 5 আধার: জ্ঞান, ন্যায়, প্রেম, সমাপন, ভক্তি। এই 5টিকে একত্রে রাখাই ধর্মের পথ চলা। গিরিধারী হাত কাটলো কিভাবে? সখী, তোমার কাপড়ের প্রতিটি সুতোর দাম আমি দেব। তুমি যখন আমাকে ডাকবে তোমার বিপদে, আমি তখনই তোমায় রক্ষা করতে আসবো।
পাঞ্চাল দেশে দ্রৌপদীর স্বয়ংবর সভায় একে একে যখন সমস্ত বীর যোদ্ধাগণ মাছের চোখে নিশানা লাগাতে ব্যর্থ, তখন এগিয়ে এলেন ব্রাহ্মণ রূপী অর্জুন। মা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। যা এনেছো তা তোমাদের সবার মধ্যে ভাগ করে নাও। এই একটি কথার জন্য তাকে গ্রহণ করতে হলো 5 সামনে। এখানে শেষ নয়, ছিল আরো লাঞ্ছনা। শুরু হলো পাশা খেলা। একে একে পাণ্ডবেরা সব হারলেন, এমনকি নিজেদেরও পণ রেখে হেরে বসলেন। মামাশ্রী যুধিষ্ঠির তো সব হেরে বসেছেন, ভাগ্নে। তবে একটি অমূল্য রত্ন এখনো যে বাকি, দ্রৌপদী। একা দ্রৌপদী, অপরদিকে সমস্ত হস্তিনাপুর। রাজি আছো? রাজি। জিতে গেছি ভাগ্নে। ভাই দুঃশাসন,
যাও গিয়ে দাসী দ্রৌপদীকে চুলের মুঠি ধরে নিয়ে এসো। পাঞ্চাল নন্দিনী, আমরা তোমাকে পাশা খেলায় জয় করেছি। হ্যাঁ হ্যাঁ, ধর্ম অনুসারেই জয় করেছি। লজ্জা ত্যাগ করে এখনই কৌরবদের সভায় এসো তুমি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি দ্রৌপদী। পাণ্ডবরাও এখন আমাদের দাস, তুমিও দাসীর মতোই আমাদের সেবা করবে। যুবরাজ দুর্যোধন তোমাকে ডেকে পাঠিয়েছে, তার আদেশ অমান্য করো না। চলো পাঞ্চালী, চলো। আমাদের মাথার উপরে এখনো ধর্ম আছে। পণ্ডিত এবং মূর্খ দুজনেই ধর্ম নিয়ে বিবাদ করে ঠিকই, তবে জ্ঞানীদের কাছে এই ধর্মই হলো প্রধান। সেই ধর্মকে ধরে থাকলে ধর্মই আমাদের আশীর্বাদ করবে। আমি প্রার্থনা করি কৌরবরাও যেন সেই ধর্মকেই ধরে থাকতে পারে। আরে পাপিষ্ঠা! যুবরাজ দুর্যোধনের আদেশ অমান্য করছিস তুই। সারা পৃথিবীর লোক যাকে সমীহ করে চলে, সামান্য নারী হয়ে তুই তাকেই অবজ্ঞা করিস। তোর অতিরিক্ত সাহস না? হ্যাঁ, ভেবেছিস বুঝি ভীমসেন তোকে বাঁচাবে? সেই পাহাড়ের মতো প্রকাণ্ড ভীমসেনও আমাদের দাস হয়ে আছে। বুঝিস আমার কোথায়? হ্যাঁ, ভীম এখন দুর্যোধনের দাস। হ্যাঁ হ্যাঁ, দুর্যোধনের দাস। তোকে বাঁচাবার কেউ নেই এখানে। চল আমার সঙ্গে। সম্মানের সঙ্গে যখন যাবি না, তখন দাসীর মতোই তোর চুল ধরে টানতে টানতে সবাই নিয়ে যাবো এবার। চল। খবরদার দুঃশাসন, আমার কেশ স্পর্শ করবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মহাপাপ তুমি করো না, করো না দুঃশাসন, করো না। ছাড়। পাঁচ পুঁতি যার, সে আমার পাপ পুণ্যের বিচার করছে। ওটা নারী, তার আমার গর্জন। হ্যাঁ, চুল ধরে টেনে নিয়ে যাবো। চল। দুঃশাসন, দুঃশাসন আমাকে ছেড়ে দাও। তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি। আমি 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 রজস্বলা। আমার পরিধানে একখানি মাত্র বস্ত্র আছে। এই অবস্থায় আমাকে সবার মধ্যে নিয়ে যেতে পারো না দুঃশাসন, পারো না, পারো না। দ্রৌপদী, কি বললাম শুনতে পেলে না তুমি? তুমি এখন আমাদের দাসী, দাসী দাসী। আমি রজস্বলা হও, বস্ত্রা হও কিংবা বিবস্ত্রা হও, যেভাবেই থাকো না কেন, তোমাকে আমি সময় নিয়ে যাবো। আমি সেবা করবে, আমাদের ভজনা করবে তুমি। হ্যাঁ, শাসন, তুই দোষী, তুই পাপী, তুই অধর্মের কাজ করছিস। আমি পাপি? আর পাঁচ পতির এক পত্নী তো অতি পুণ্যবতী নারী। আমি রজস্বলা, তবু এই ভরা সভায় কুরুবংশীয় এই মহাবীর পুরুষদের সামনে আমাকে আকর্ষণ করে নিয়ে এলি তুই। এই অন্যায় ক্ষমা তুই কখনো পাবি না দুঃশাসন। আর এই সভা, এই যে কুরুবংশের শৌর্য বীর্যে ভরা যে ধর্মপ্রাণ মহাত্মারা এখানে বসে আছে, তারা সকলে
ভরত বংশের ধর্ম কি তবে লোপ পেয়েছে? ধার্মিক ক্ষত্রিয়দের চরিত্র তবে নষ্ট হয়ে গেল? কৌরব কুলের মর্যাদা লঙ্ঘন হচ্ছে, প্রকাশ্য সভায় কৌরব রাজবধূর এমন চরম লাঞ্ছনা হচ্ছে, আর আপনারা সকলে নিথর হয়ে বসে আছেন। এই সভাকে ধিক্কার জানাই আমি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমাকে আমরা ধর্মমতে জয় করেছি দ্রৌপদী। তোমার তোমার ধর্মরাজ কি জিজ্ঞাসা করো না? হ্যাঁ? আর সবার বাকি ধার্মিকরা তো সেই কারণেই নীরব হয়ে আছেন। এই কথাটা তুমি বুঝতে পারছো না কৃষ্ণা? এদের কি কোনো প্রাণ নেই? কৌরব শ্রেষ্ঠ এই বৃদ্ধগণ এমন ভয়ানক অধর্মের দিকে চেয়েও দেখছেন না আপনারা? তাদের সামনেই তাদের কুলবধূকে লাঞ্ছনা করার সাহস দুঃশাসনের হয় কি করে? দাসী, কৌরবদের দাসী যুবরাজ দুর্যোধন, একে আপনার সেবা কাজে নিযুক্ত করুন। যথার্থ বলেছ দুঃশাসন। মিত্র দুর্যোধন, আর দেরি কিসে? ওই দাসীকে রাজসভার কাজে নিয়োগ করো। পুত্র দুর্যোধন, এখন তো তোমার হাতেই সব আছে, তুমি তোমার ইচ্ছা মতো নির্দেশ দাও পুত্র। वंदीन चरण डोळ्यान पाहिन रूप तुझे, प्रेमे अलंगिन आनंद पूजन भावे वाळिन म्हणे नावा। त्वमेव माता पिता त्वमेव, त्वमेव बंधुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रोणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृति स्वभावा करोमि यद्यत् सकलं परस्मै नारायणायति समर्पयामि। अच्युतं केशवं रामनारायणं हरिल्लुटांगण वंदीन चरण डोळ्यान पाहिन रूप तुझे, प्रेमे अलंगिन आनंद पूजन भावे वाळिन म्हणे नावा। त्वमेव माता पिता त्वमेव, त्वमेव बंधुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रोणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृति स्वभावा करोमि यद्यत् सकलं परस्मै नारायणायति समर्पयामि। আমি কারো স্ত্রী নই, আমি পুত্রবধূ নই, না আমি কুরুবংশের কুলবধূ। আমি একটা বেঁচে থাকা লাশ মাত্র। আমি সমস্ত স্ত্রী জাতির সম্মানের মৃতদেহ, সমস্ত স্ত্রী জাতির চোখের জল। আজ আমি অগ্নিমধ্য সমুত্থিতা নই, আমি নিজেই আগুন। এই সভায় উপস্থিত সকল অধর্মী পাপীদের মৃত্যু। যেই নগ্ন সভায় নগ্ন নৃত্য করবে, যারা আমার অপমান দেখে চুপ করে আনন্দ উপভোগ করেছ, তারা সব সময়ের জন্য চুপ হয়ে যাবে। আমার হরণ করা বস্ত্র সকলের মৃতদেহ ঢাকার জন্য ব্যবহার হবে।
যুগ যুগ ধরে সকলে এই পাপীদের মৃত্যু স্মরণ রাখবে। আমি বিনাশ, আমি সকলের মৃত্যু, সমস্ত পাপীদের মৃত্যু, আমি বিনাশ।